আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশা রাখি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা নিঃসন্দেহে আপেলের ফুল দেখতেছেন। এটা কোন জাতের আপেলের ফুল? এটা হচ্ছে HRM99 আপেলের ফুল। সম্মানিত ভিউয়ার্স, এটা আপেলের কিন্তু 400-এর উপরে জাত আছে, কিন্তু এইটা কিন্তু এই HRM99 আপেলটা কিন্তু গরমের দেশেও হচ্ছে, অর্থাৎ আমাদের দেশেও কিন্তু গরম ঠান্ডা একেবারে কম, যতটুকু আপেলের ঠান্ডার দরকার। তো এই আপেলটা কিন্তু এই জাতটা কিন্তু আমাদের দেশে ভালো ভালো হচ্ছে। আমি কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা পাস হয়েছে। আমি এর আগেও কিন্তু কয়েকটা আপেলের চারা কিনেছিলাম, ওগুলো কিন্তু আবহাওয়ার সাথে ম্যাচিং হয় না বলে গ্রো করে না, সেজন্য ওগুলো বাদ হয়ে গেছে। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, আমি এই চারাটা কিনেছি, কেনার পরে এখন 1 বছর হয় নাই, অর্থাৎ গত বর্ষার শেষের দিকে আমি চারাটা কিনেছিলাম। তো আসলে এটার রেজাল্টটা কেমন সবার কাছ থেকে শুনছি, তো বাস্তবের সাথে মিলতে হবে। তো তখন আমি এটা টপ করে দিছি একটা 8 লিটার বালতির মধ্যে, অর্থাৎ তখন এখানে আমি এটা দেখলাম এটা রেজাল্টটা কীরকম দেখতেছে। এটা যথেষ্ট পরিমাণে গ্রোথ হয়েছে, গ্রোথ হয়ে ফুল চলে আসছে। একটা দুটো আপেলের করাও কিন্তু হয়েছিল, যেহেতু একেবারে সারা শিক না, সেজন্য আমি আপেলগুলো কেটে দিয়েছি। ঠিক আছে, তো এখন যেহেতু বর্ষা শুরু, আজকে এপ্রিল মাসের 30 তারিখ, ঠিক আছে, নতুন মাস শুরু হয়ে যাবে কালকে অথবা পরশু। তো চিন্তা করলাম যে এখনও বর্ষা বাকি আছে, এখন যদি গাছটা আমি লাগিয়ে দিই তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রোথ হবে, কারণ এর টফের মধ্যে এত গ্রোথ হচ্ছে, লাগিয়ে দিলে তারও গ্রোথ হবে। ঠিক আছে, তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন, আরও গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলছি। তো সম্মানিত ভিউয়ার্স, যাদের ছাদ বাগানে আপেল চারা রাখতে মন চায় আপনারা রাখতে পারবেন, আর যাদের বাড়ির আঙিনায়ও আপনারা আপেল চারা লাগাতে চান সেটাও লাগাতে পারবেন। আপনাদের যদি মন চায় আপনারা HRM99 লাগাইতে পারেন, আর যদি জায়গা থাকে তাহলে আপনারা 3টা লাগাইতে পারবেন। HRM99 8 হাত অথবা 10 হাত দূরে আরেকটা ইসরায়েলের জাত এনা, আর এর বাইরে অথবা 8 হাত অথবা 10 হাতের মধ্যে আরেকটা ডরসেট গোল্ডেন। এই 3টা জাতের আপেল আপনারা লাগাতে পারেন। আর যদি আপনাদের এতটুকু জায়গা না থাকে তাহলে আপনারা শুধু HRM99 চুজ করলেও কিন্তু ভালো হবে। তবে 3টা জাত কিন্তু মেল ফিমেল একসাথে কুদরতিভাবে সেটিং করা আছে, আপনার একটা ছাড়া লাগালেও কিন্তু আপনি আপেল খেতে পারবেন। এখানে আরেকটা কথা আছে, আবার এটাও করতে পারেন, আপনারা HRM99 একটা আপেল ছাড়া কিনে টপের মধ্যে হোক মাটিতে লাগিয়ে হোক, যদি আপনারা 1-2 বছর অথবা এটাকে ফেলে যদি একটু বড় করতে পারেন সেবা করার মাধ্যমে, তাহলে ওই একটা আপেল গাছের মধ্যে কিন্তু বাদবাকি আরও ইসরায়েলের জাত এনা এবং অস্ট্রেলিয়ার ডরসেট গোল্ডেন আপনারা গ্রেফটিংয়ের মাধ্যমে সেট করতে পারেন। আর এটা যদি আপনাদের কাছে কষ্টসাধ্য হয়ে জায়গা থাকে তাহলে 3টা লাগান, আর যদি কোনোটাই না পারেন তাহলে শুধু HRM99 অথবা ইসরায়েলের জাত এনা অথবা অস্ট্রেলিয়ার ডরসেট গোল্ডেন আপনারা লাগাইতে পারেন। লাগালে আপনারা আপেল খেতে পারবেন, আপনি একটা প্রকৃত আপেল গাছের মালিক হতে পারবেন বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন কি সতেজ পাতা, এগুলো কিন্তু টপে ছিল, মনে হচ্ছে মাটিতে লাগানো ছিল, অনেক পুরোনো গাছ। আসলে বিষয়টা তেমন নয়, এটা ভালো গ্রোথ হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটু উপরের অংশটা দেখাচ্ছি। এই দেখেন, এটা কিন্তু অনেক গ্রোথ হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, মুখের কোনো কথা নয়। এই দেখেন কতটুকু গ্রোথ হয়ে গেছে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে আবার ডাল, এটাকে আমি স্পন্ডেল সিস্টেম করে দিছি। এরপরে দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই নতুন নতুন কুশি বের হইতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি গোড়াতে চলে যাচ্ছি আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য। এই সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা না বললেই নয়, এটা হচ্ছে রোট স্টক আর এখানে হচ্ছে গ্রেফটিং। ঠিক আছে, তো এটা দেখেন কি লিষ্টপুষ্ট হেলদি ডাল। ঠিক আছে, এটাও কিন্তু হেলদি ডাল। ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, এখন যদি এই ডালগুলো যদি ফেলে না দিই তাহলে কিন্তু এই মূল কাণ্ডটা যেটা আমি রাখার চেষ্টা করতেছি এটা কিন্তু শক্তিশালী হবে না। ঠিক আছে, মোটা তাজা হবে না। তখন কী করতে হবে, এগুলো ফেলে দিতে হবে। তবে আমি এভাবে ফেলবো না, অথবা রোড স্টক যদি জোগাড় করতে পারি, জোর কলমের মাধ্যমে আমি এগুলো সারা নিতে পারবো, এই দুটোটা। ঠিক আছে, আর সেটাও যদি না পারি তাহলে কিন্তু এগুলো গুটি কলমও করা যায়, সে মাটি জড়িয়ে দিয়ে, তাহলে কিন্তু গুটি কলম করলেও কিন্তু এখান থেকে এটা একটা আর এটা একটা, 2টা সারা হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স। ঠিক আছে, তাহলে 2টা তেল বাধ্য করতে ফেলতে হবে সময়ের ব্যবধানে, এখন ফেলবো না, এটা মাটিতে লাগিয়ে দিয়েছি। মাটিতে লাগানোর যখন এটা 3 মাস বয়স হয়ে যাবে তাহলে মাটির সাথে অ্যাড হয়ে যাবে। যখন মাটির সাথে সেটিং হয়ে যাবে তখন গাছটা অনেক গ্রোথ দিকে যাবে, তখন আমি এই ডালগুলো ফেলে দেব। ফেলে দেওয়ার পরে হয়তো 1 মাস একটু মানে দম ধরে থাকবে, অর্থাৎ আঘাত পাবে, তো আঘাতের কারণে একটু এই লুজর হয়ে থাকবে, পরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তখন কিন্তু এই কাণ্ডটা যেটা আমি রাখার চেষ্টা করতেছি সম্মানিত ভিউয়ার্স, এই কাণ্ডটা কিন্তু অনেক শক্তিশালী একটা হেলদি বড়সড় একটা গাছে পরিণত হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন মূল কথায় আসি। এই সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন চারাটা লাগাবেন, এই দেখেন আপনাদের কাছে যদি মানসম্পন্ন গরুর বর্জ্য থাকে অর্থাৎ গোবর থাকে তাহলে আপনারা গোবর দেবেন। ঠিক আছে, আর যদি মানসম্পন্ন গোবর না থাকে তাহলে আপনারা শুকনো পাতাকে পচিয়ে কিন্তু আপনারা সার বানাইতে পারেন। সেটাও যদি না পারেন, সারের দোকানে কিন্তু এক ধরনের জৈব সার পাওয়া যায়, ওই জৈব সারগুলো এনে সাথে সাথে দেবেন না। ধরেন এখানে হালকা কিছু মনে করেন আপনি
20 কেজি জৈব সার কিনলেন অথবা 10 কেজি কিনলেন, 10 কেজির সাথে আরও 10 কেজি অথবা 8 কেজি মাটি মিক্স করে দেবেন। মিক্স করে 1 সপ্তাহ আপনি রেখে দেবেন। তখন কিন্তু ওই সারের, জৈব সারের মধ্যেও কিন্তু একটা তাপ আছে, ঠিক আছে? ওই তাপটা যাতে নষ্ট হয়ে যায়, তাহলে সারার আর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তো আমার কাছে আসলে বর্জ্য আপাতত বেশি না, অল্প ছিল। তো অল্প বর্জ্য থাকার কারণে আমি সরাসরি বর্জ্য না দিয়ে আমি এগুলো মাটির সাথে মিক্স করেছি। দেখেন কিছু মাটি দেখা যাচ্ছে আর কিছু কালো কালো গোবর, কালোগুলো কিন্তু গোবর অর্থাৎ জৈব সার। তো এগুলোর সাথে মিক্স করে আমি দিছি। এই দেখেন টবে যখন ছিল তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ, এই দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু জৈব ছিল, ওগুলো মাটি হয়ে গেছে সময়ের ব্যবধানে। কোনো রকমের রাসায়নিক সার আপনারা ইউজ করবেন না যখন আপনি লাগাবেন। লাগার 6 মাস পর হোক অথবা 8 মাস পর হোক অথবা 10 মাস অথবা 1 বছর পর হোক, যদি আপনি বৃষ্টি পেয়ে থাকেন, ভারী বৃষ্টি, তখন কিন্তু এই গোড়ার থেকে কিন্তু 18 ইঞ্চি দূরে এরকম সার্কেল করে আপনারা গাছের ভারসাম্য অনুযায়ী আপনারা হালকা পাতলা সার ইউজ করবেন। সাদা সার একেবারে না দিলেই ভালো, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের গাছটা অনেক গ্রোথ হয়ে যাবে। দেখবে যে 3 বছরের মধ্যে মোটামুটি একটা আপনি পরিপূর্ণ একটা আপেল গাছের মালিক হতে পারবেন। আর যখন 3 বছর পরিপূর্ণ আপনি গাছটাকে সেবা দিতে পারবেন, তাহলে কিন্তু এই আপেল গাছটার থেকে আপনারা কী করবেন, কম করে হলেও 3 বছর পরে যাইয়ে আপনারা একটা গাছের থেকে 100-র উপরে আপেল হারভেস্ট করতে পারবেন, যেটা আমার পরীক্ষাতে আমি পাচ্ছি, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, সেটা হচ্ছে কথা, কথার নাম হচ্ছে লতা। কথা বললে আসলে শেষ করা যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এতটুকু পর্যন্ত, আর বেশি কিছু বলবো না। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিছু পানি নিয়ে আসো তো, একটু পানি ছিটিয়ে দেবো, কাজ শেষ হয়ে গেছে।